হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে চলে আসলাম ফজরের নামাজের পরে আমরা কাজ করার জন্য। তো রোজার দিন, আজকে রোজা, চতুর্থ রোজা। তো কত বড় একটা পাহাড় উঠতেছি দেখেন, গলা তো শুকিয়ে গেছে এখনই। এই মেন রোড থেকে হাঁটতে হাঁটতে যাইতে হয় আপনার প্রায় আধা ঘন্টা হাঁটতে হয়। অনেক দূরে একটি রাস্তা। তো আমরা যাচ্ছি, আপনারাও দেখুন কিভাবে যাচ্ছি। কতটুক আসলাম, এই টাওয়ারটার ওইখানে হচ্ছে মেন রোড। দেখা যায় অনেক উঁচু একটি পাহাড়। তো ওটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা। ওই যে মানুষ একটা দেখা যাচ্ছে পাহাড়ি। তো ওদের সামনে ক্যামেরাটা অফ করে রাখাটাই বেটার। তো সেই চাকমাটা চলে গেছে, সামনে আরেকজন আছে, দেখতেছেন মনে হয় আপনারা। ওই যে আমার সামনে হাঁটতেছে, ওরা ঘুম থেকে উঠে আপনার ফজর 5টা বাজে, ওইটা যে আপনার জুম করার জন্য চলে যায়। আরো আসতেছে। হাঁটতে হাঁটতে অনেকটুকু চলে আসলাম। অনেক চাকমা অনেক কথা জিজ্ঞেস করতে চাচ্ছে আমাদেরকে, আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। একটা কাজে যাচ্ছিলাম, বললাম যে একটা কাজে যাচ্ছি একটা কোম্পানির বাসায়। তো চলে আসলাম বট গাছের এইখানে। এখানে অনেক ফ্যামিলি আছে চাকমা। তো সামনে অনেকগুলো ঘর আছে এখানে। ভিডিওটা না করাটাই মনে হয় বেটার, কারণ এটা একটা খারাপ এলাকা। তো সামনে যে আবার ভিডিও করবো, আপনারা দেখতে থাকুন। তো হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। ওইখানে আপনার অনেক চাকমা আছে। তো ওরা জিজ্ঞেস করতেছে, ভিডিও না করার জন্য মানা করে দিছে, ওইখানে আর ভিডিও করিনি। ও জঙ্গলি মুরগি ডাকতেছে, অথচ আমরা জঙ্গলে ঢুকে গেছি, জানি না সামনে কি আছে। যাইতে থাকি, দেখতে থাকেন। অনেক গভীর জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা দেখুন। এই দেখুন হাতা ঝুলে আছে কিভাবে। টমি, টমি। তো আনারস বাগানে চলে আসলাম। আনারস বাগান, আম বাগান, লিচু বাগান সবগুলো এক জায়গায়। আনারস বাগান দেখুন, লিচু বাগান, এটা আনারস বাগান লিচু বাগান একসাথে। লিচুর ফুলও ধরছে, এই লিচুর ফুল ধরছে। তো আম গাছে আমের ফুলও ধরছে দেখা যাইতেছে। যারা রাঙামাটিতে ঘুরতে আসেন তারাই বুঝবেন রাঙামাটি পাহাড়ের মজা কেমন। রাঙামাটি এমন একটা জায়গা, আপনার
অনেক সুন্দর জায়গা। এই দেখেন আনারস বাগানে আনারস ফুটতেছে। এই দেখেন অনেক সুন্দর না আনারসটা, অনেকগুলো ফুটতেছে। এই এই যে এখানে একটা আছে, এই দেখেন। এখানে আবার ছোট্ট একটা ঘরও আছে, দেখাই আপনাদেরকে। ছোট্ট একটি ঘর, এখানে মনে হয় মানুষ থাকে, যার সন্দেহ একটা চুলাও আছে। চুলো আছে, একটা ডাবা আছে, এই যে ডাবা, পানির বোতল আছে 3টা। যাওয়া যাক, দেখা যাক কি করা যায়। পাহাড়ে ঘোরার মজাই আলাদা, রোজা রেখে। আপনারাও একদিন ঘুরে দেখিয়েন কেমন লাগে। আমাদের গলা শুকিয়ে ডাইরেক্ট কাঠ হয়ে গেছে। সকালবেলা সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে আসলাম মেন রোড থেকে কমে 1 কিলোমিটার ভিতরে। চারদিকে পাহাড় আর পাহাড়, মাঝখান দিয়ে একটা রাস্তা, জঙ্গল, চারদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা রাস্তা। তো আমরা যাচ্ছিলাম একটা চাকমার বাসায়, তো এখানে একটু পার্সোনাল কাজ ছিল। তো চিন্তা করলাম আমি একা একা যাচ্ছি, আমার সাথে আমার একটা ছোট ভাই আছে, তো সাথে আপনাদেরকেও দেখাই, সেটা সবচেয়ে বেটার না? সবচেয়ে বেটার ওইটা, সবাই মিলে দেখি, ওই কারণে ভিডিওটা করা। এই আনারস বাগান, এটাও দেখছেন, এটাও আনারস বাগান। তো দেখা যাচ্ছে নামন্তি, অনেক বড় নামন্তি দেখা যাচ্ছে। ও ঠেঙ্গে ব্রেক করে না রে, ঠেঙ্গে ব্রেক করে না। তো আমরা যে গন্তব্যে আসার জন্য রওনা দিয়েছিলাম সেইটার সামনে কাছাকাছি চলে আসছি, সেটার সামনে চলে আসছি। মা তো আস্তে আস্তে করে ধানের জমিনে চলে আসছি, তারপর যাবো ওই বাসায়। মেন কথা হচ্ছে খালে পানি নেই, তো তো আসতে কষ্ট হয়। যখন খালে পানি থাকে তখন সময় লাগে না বেশিক্ষণ। ধানের জমি, এটা হচ্ছে একটা খাল, তো পানি শুকায় গেছে যে, ওই কারণে আপনার ধানের জমি লাগাইছে। বাহ, বাইগনে ফুল ফুটছে। যে বাইগুনের ফুল ফুটছে, বাইগুন তো একটাও ধরে নাই এখনো। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে দেখুন, অনেক সুন্দর একটি ফুল। টমেটো গাছ, টমেটো চারা লাগাইছে, ফুল আসছে সামনে দিয়ে। টমেটোর ফুলও আসছে। এই তো সকালবেলা যারা রাঙামাটি, মানে রাঙামাটি গ্রাম অঞ্চলে যারা আছেন তারাই বুঝতে পারবেন সকালটা পাহাড়ে ঘুরতে কতটুকু মজা। তো এ দেখেন বগা, বগা উড়ে যায়। আমাদের গন্তব্য দেখা যাচ্ছে এখান থেকে, ওইখানে চলে যাব। ধানের ধানাই দেখেন, এই যে ধানাই আপনার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরা পায়ে ভিজে গেছে, কুয়াশায় পুরা পা ভিজে গেছে। তো আমরা এখন অনেক বড় পদ্মা সেতু পার হব। এই যে পদ্মা সেতু, এটা আমাদের পদ্মা সেতু,
দেখছেন পদ্মা সেতু এই যে পার হচ্ছে বা পদ্মা সেতু পার হইতে অনেক মজা। দেখেন কোন রাস্তা দিয়ে আসছি আমরা, কত জঙ্গল দিয়ে। এই যে রাস্তা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গন্তব্য। সামনে ঘরটা যেটা দেখতেছেন ওটা আমাদের চলে গ্রামের। আসছি। গলা শুকিয়ে গেছে এমন অবস্থা। মামাজিকে বলো এই আমাদের গন্তব্য চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের গন্তব্য। এখানে কাজ করব, রাজমিস্ত্রি কাজ। চলে আসলাম প্লাস্টার করছি। ঘরের ভিতরে।